এবং 12:30টা থেকে বাবুঘাটের লাস্ট 5:30টা পর্যন্ত আপনাদের কাছে এত পুলিশ, এত অস্ত্র, এত জলকামান, এত বজ্র, এত টিয়ার গ্যাস, এত লাঠি, 14,500 পুলিশ, এদিকে সিপি, ওদিকে ডিজি, 14 তলাতে দরজা বন্ধ করে মন্ত্রীদের নিয়ে কার্যত চোরের মতো ঘরবন্দি হয়ে, গৃহবন্দী হয়ে মুখ্যমন্ত্রী থাকা, তার আপনারা নড়িয়ে দিয়েছেন। এবং শুধু আপনারা না, শুধু আপনারা জেল খেটেছেন, আপনাদেরকে আমরা সম্বর্ধিত করব। 3টে জায়গা মেলালে লক্ষাধিক মানুষ এসেছে। শুধু আপনার কলেজ স্কয়ার থেকে লাস্ট যে মিছিল এমজি রোড হয়ে হেস্টিংস এর দিকে গেছিল, একটা মিছিলে 30,000 লোক ছিল। ও সবচেয়ে অবাক করার বিষয়, কেউ গাড়ি দেয়নি, কেউ ব্যবস্থা করে আনেনি, স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা এসেছেন এবং আমাদের মোট 204 জনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে 198 জন জামিনে মুক্ত পেয়েছেন, সর্বনিম্ন 4 দিন, সর্বোচ্চ 14 দিন আপনাদের রিমান্ড এবং জেসি, পিসি জেসি মিলিয়ে হয়েছে। যেহেতু আমরা নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকের সঙ্গে পেরেছি, অনেকের নাম্বার রিলেটিভের পাইনি, মোবাইল ইউরো থানায় নিয়ে নিয়েছিল। আমরা আমাদের সাধ্য মতো দিন রাত্রি জেগে থেকে যোগাযোগ রাখা। আমরা জানি সুগারের পেশেন্ট ছিল এদের আপনাদের মধ্যে, 3 দিন সুগারের ওষুধ দিতে দেয়নি, বাড়ির জামা কাপড় দিতে দেয়নি, 2 দিন স্নান করতে দেয়নি। যেদিন অ্যারেস্ট করে এবং পরের দিন কোর্টে ফরওয়ার্ড করে 24 ঘন্টায় একবেলা সামান্য কিছু খাওয়া দিয়েছে। অভুক্ত ছিলেন আপনারা, মানসিক, শারীরিক সব রকমের কষ্ট দেওয়া হয়েছে। হেস্টিংসে যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে শঙ্কর মজুমদারকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে। আমাদের অনেককে পিসিতে ডেকে বলা হয়েছে কনস্পিরেটরকে কে আসতে বলেছিল, নাম বল, নাম খুঁজছে। সিপি বিনীত গোয়েল অন রেকর্ড বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল আসতে। কি করবি কর, কি করবি কর, কিছু করার থাকলে কর। আমার বাড়ির লোক 8 বছর ব্রিটিশে জেলে ছিল, নাম বিপিন বিহারী অধিকারী। ধমক টমক দিয়ে লাভ নেই। আজকে আপনাদেরকে আমরা সবাই, একটা অন্য অনুষ্ঠান ছিল, সম্মানীয় অভিভাবক তথাগত বাবুর বই উদ্বোধন। আপনারা এতজন এত অক্লান্ত পরিশ্রম করেছেন, মানে আপনাদের ত্যাগ, আপনাদের একাগ্রতা, এখনো যে চাঙ্গা আছেন। আপনাদের মধ্যে একজন আছে বিট্টু, বিট্টু আমাদের হালি শহরে। আপনি জানেন তার বাচ্চার জন্মদিন ছিল 1 তারিখে, গাড় ছাপিয়ে 800 জনকে নিমন্ত্রণ করেছিল সান্ধ্যকালীন আপ্যায়নের জন্য। তার প্রোগ্রামটাকে ক্যান্সেল করতে হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়েছে। আমি আগের দিন এমএলএ পবন সিং এবং নোয়াপাড়ার আমাদের নেতা কুন্দনকে বাড়িতে পাঠিয়ে আমাদের পক্ষ থেকে মেসেজ দিয়েছি যে বিট্টুর কোনো দোষ নেই, অনেক বড় কজে গেছিল, আমাদের বোন, কারোর মেয়ে, কারোর দিদি, তার জন্য জাস্টিস চাইতে গেছিল, বিজেপির পতাকা নিয়ে যায়নি। আর বিজেপি এই মুখ্যমন্ত্রীকে ওইভাবে ঘাড় ধরে টেনে নামিয়ে দিয়ে চেয়ার দখল করে মুখ্যমন্ত্রিত্ব চায় না। শুনে রাখুন, আমরা ভোটে হারিয়ে ক্ষমতা দখল করব। আমরা ব্রিগেড প্যারেডে জয় শ্রীরাম করে, হরে কৃষ্ণ হরে রাম বলে, মৃদঙ্গ খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, চৈতন্য দেবের মাটিতে ডবল ইঞ্জিন সরকার করব। আমাদের কোনো তাড়াহুড়ো নেই।
যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। প্রস্তুত আছেন তো লড়াইয়ের জন্য? মনোবল ভাঙেনি তো? বাড়ির লোক সাথে আছে? আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করব, কারোর কোনো সমস্যা হবে না। এই কেসগুলো আর তাদের স্বজনকে ওরা বেল আটকেছে, তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি। আগামীকাল 12 তারিখে হাইকোর্টে লিভ নেওয়া হবে। আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারব। এবং সায়নের বেল আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল, সেখানেও আমরা স্বনামধন্য আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে দিয়ে রাজ্য সরকারের এসএলপি বাতিল করিয়েছি। সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটাও হয়তো করানো যেত না, আইনি জোটে জড়িয়ে যেতাম। যাই হোক, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন। আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব। আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে, লয়ার ল ক্লার্করা যোগাযোগ রাখবেন এবং যাদের প্রয়োজন হবে টিএ ডিএ লিগ্যাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনবো এবং যত তাড়াতাড়ি এই মামলাগুলো সব 10টা মামলা হয়েছে সার্টিফাইড কপি তুলে স্টে প্রসিডিংস আমরা করব, যাতে আপনাদের 3 মাস 4 মাস অন্তর কাউকে হাজিরা দিতে না হয়। স্টে প্রসিডিংস করবো আমাদের সমস্ত আইনি প্রক্রিয়ার মধ্যে যতটা আপনাদেরকে সাহায্য করা যায় করব। আর 2-1 কাজকর্ম চাকরি বাকরি ছিল আছে, একজন নোটিশ পেয়েছে 14 দিন ছিলেন বলে জেলে। আপনাকে বলে দিই, আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে খুব পরিষ্কার আছে, কনভিকশন ছাড়া কারো চাকরি যাবে না। কনভিকশন মানে ট্রায়ালের পরে কনভিকশন ঘোষণার পরে। তাই আপনাদের এই অ্যারেস্ট এবং বেল এতে যাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করার চেষ্টা করছে প্রতিহিংসা করার রাজ্য সরকার এবং মমতার চটিচাটা পুলিশ, তার নোটিশের কপিটাও আপনারা আমাদেরকে দেবেন, আমরা নেব। আমরা ফুল আপার কোর্টের লিগ্যাল প্রোটেকশন আপনাদের সকলকে দেব। আপনারা ফুললি অ্যাসিওর থাকুন এবং 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা কর্মসূচি ঘোষণা করব। যদিও আমি লিডার অফ অপোজিশন, কিন্তু আই বিলং ফ্রম বিজেপি। 16 তারিখে আমাদের ধর্নার সমাপ্তি হবে আপাতত। ওই দিন আমি রাজ্য সভাপতি দিলীপ দাস সবাই থাকবো। আপনারা যারা মনে করবেন আপনারা সবাই ধর্মতলাতে আমাদের কর্মসূচিতে আসবেন এবং 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা দেখুন আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা একটাই, 9 তারিখে ভিকটিম, 9 তারিখে যারা রেপিস্ট, মার্ডারার এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আর এই সমস্ত ঘটনার যিনি মূলাধার, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এর বাইরে কেউ নড়বো না। আমরা একদম লক্ষ্যে অবিচল থাকবো। আমরা অর্জুনের লক্ষ্য হয়ে যাবো। দরকার হলে গত বছর মমতা ব্যানার্জির ভাষায় উৎসব, আমার ভাষায় পুজো, আনন্দ করেছি, নতুন জামা পরেছি, আগামী বছর আবার করবো। এই বছরটা লড়ে নেব, লড়ে নেব। পুষ্পাঞ্জলি আমরা দেব, পুষ্পাঞ্জলি বাদ যাবে না। পুষ্পাঞ্জলির দিন এই রাজ্যে সূর্পনখার ধ্বংস আমরা চাই। এত কিছু দিয়েছেন মা, আপনি এইটা আমাদের দিন, এটা আমরা চাই। বাকি নতুন জামা পরবো কিনা, সেজে গুজে বেরোবো কিনা, 18 তারিখে দেখার পরে ঠিক করবো, তাই তো? বাঙালিদের মাথা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, সংবেদনশীলতা আছে, সচেতনতা আছে, সিভিক সেন্স আছে, আত্মসম্মান আছে, তারা ঠিক করতে পারবে। মাননীয়, আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই। অনেক তো হলো, এবারে উৎসবে ফিরুন। আমরা উৎসবে সেদিন ফিরবো যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের বোনের ধর্ষক এবং খুনিদের ফাঁসিতে ঝোলানো হবে।
সে রাত্রি 3টায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে। তার জন্য আমরা প্রস্তুত থাকবো। সবাই ভালো থাকবেন। এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেবো। সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন। 6টা লোক ভিতরে আছে। আজকে ডেটটা করার কারণ ছিল, কালকে ওদের ডেটটা ছিল ময়দানে, দুটো ছিল। সোনারপুরের একটা টিম ছিল, ওরা বেরিয়ে গেছে কালকে। আর এই ময়দানের টিমটা 6 জনের হয়নি, আনফরচুনেট। ওদেরও প্রপারলি আমি বের করবো, রেকগনাইজ করবো, এবং ওদের মধ্যেও যাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার লোকরা টাচে থাকছে, এবং আমি তাদেরকে অ্যাসিস্ট্যান্স যে সব প্রচুর মানে আপনাদের মধ্যে অনেক লো ইনকাম গ্রুপও আছে। লো ইনকাম, আমার জোম্যাটোর ডেলিভারি বয় আছে, হকার্স আছে, মানে খুব লো ইনকাম গ্রুপ আছে। আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না, কিন্তু আমি আজ এখন বলছি আমরা দেখবো, কিন্তু ফুল দায়িত্ব আমাদের। অতীত যে ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। আর বিজেপি সরকার যেদিন আসবে, প্রথম ক্যাবিনেট মিটিং এ আমি অন বিহাফ অফ বিজেপি বলে গেলাম আপনাকে, টেকিং রেসপন্সিবিলিটি, আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি দিক আমি দিক, কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং এ সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা। সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা। ছাত্র আন্দোলন এমার্জেন্সিতে জেল খাটা লোকেরা, তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে, 42-এ ভারত ছাড়ো আন্দোলনের লোকেরা যদি স্বাধীনতা সংগ্রামী পেনশন পেতে পারে, পশ্চিমবাংলায় এই যে লড়াই, এই লড়াইতেও যারা বিনা বিচারে বিনা কারণে জেল খাটলেন, বাড়ি ছেড়ে 14 দিন পুঁতি গন্ধময় লকাপে কাটালেন, তাদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব। স্যালুট। লড়তে হবে, জিততে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। জিন্দাবাদ।